মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমি মানব না। দিল্লি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছিল মুখ্যমন্ত্রী। কেন এই দ্বিচারিতা, কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবেন আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবেন। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। জেলে যাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি। তার কতদিন আপনারা মেনে নেবেন? এই জিনিস কতদিন আপনাদেরকে মানতে হবে? একই জায়গায় 34 বছর বামপন্থীরা করেছিল, মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ইরোজন শুরু করেছে। 14 বছর ধরে মমতা ব্যানার্জি একই কালচার, একই সিস্টেম। আমাকে বলছে আমি বিজেপির দালাল। অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে এসেছিল মমতা ব্যানার্জি। অটল বিহারী বাজপেয়ী হরিশ্চন্দ্রের বাড়িতে আপনি নিয়ে এসেছিলেন 1998 সালে তৃণমূল দলের জন্ম হওয়ার পর আপনি নিয়ে এসেছিলেন। আপনি অটল বিহারী বাজপেয়ীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। আপনার মা গীতা ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী প্রণাম করেছিল। আর আপনি আমাকে বলবেন বিজেপির দালাল।